মাঠে 5 কাঠা জমি আছে, ওইটাই আমার শেষ সম্বল। তোমার জমি থাকুক বা কি থাকুক ওইটা আবার দেখার বিষয় না। তুই আমার কি শোনালি বাপ? আব্বা তোমার কি হয়েছে? আব্বা আব্বা আপনার কি হয়েছে? আরে তমন ভাই নাকি? আরে হ্যাঁ টগর নাকি? তোমার কি অবস্থা? হ্যাঁ ভাই ভালো আছি। বাড়ি কবে আসলেন? এই তো 2 দিন আগে আসছি। তোমার এখন দিনকাল কেমন যাচ্ছে? আর ভাই আমার অবস্থা এই বাপের সাথে মাঠে ঘাটে কাজ করে বেড়াচ্ছি, গ্রামের লোক কি করবার। মাঠে চাষবাস করিস এখনো? তোর মতো ছেলেপিলে সব বিদেশ যাচ্ছে, বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, বাড়ি ঘর করছে, তুই এখনো মাঠে পড়ে আছিস? ভাই আমারও তো ইচ্ছা আছে বিদেশ যাওয়ার, আমাদের তো আসলে তো টাকা পয়সা নেই বিদেশ যাব। বিদেশ কি তুই যাবি? বিদেশ যাওয়ার তো আমার অনেক ইচ্ছা, তা আসলে এত টাকা আমরা কনে পাবো? তুই আমার ছোট ভাই, এখন তুই বিদেশ যাবি কি বল? আমি তো অনেক লোকজন বিদেশ পাঠাচ্ছি, ওই উত্তরপাড়া জসিমের ছেলেরে বিদেশ পাঠাবো বলে আসলাম। এখন লোকজন পাঠায়, আমি তো 8-10 লক্ষ টাকা নিই। তুই তো আমার ছোট ভাই, আবার আব্বাস চাচার ছিলি, তোর জন্য 5 লাখ টাকার ব্যবস্থা করে দেবানি। তুই 3 লাখ এখন দিবি, আর বাকি টাকাটা ওখান থেকে কাজ কাম করে পরিশোধ করে দিবি। আপনি তো অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন, আমি আব্বার সাথে বলি, দেখি আব্বা কি বলে, আপনার আমি পরে জানাচ্ছি। তুমি টগর ইমার্জেন্সি কথা বলো, আমি তো আজ নাইটে ঢাকায় যাচ্ছি, আর বাসায় ভালোভাবে কথা বলো, তোমার টেনশন করতে হবে না, আমি তো বড় ভাই আছি। ঠিক আছে তুমি থাকো, তাহলে আমি যাই। পানি এসে গেল যে, জ্বালানি করা ঢেকতে হবে তো। আর টকর সামাটা যে কাজে পাঠাইছি, কাজে গেছে কিনা জানি আজকে। আচ্ছা আগে আসুক ও। বৌমা আমার একটা পান দাও তো। তোর তো সারাদিন খোঁজ খবর নেই, মাঠে গেলি তো ভুঁয়ের আল বান্ধিস তো, কালকে বলো পাতো ফেলাবো। হ্যাঁ বাল বেঁধাইছি। আব্বা একটা সুখবর আছে। তোর আবার কিসের সুখবর? তুই তো সারা জীবন আমার জ্বালাই গেলি। সুখবর হলো আমি বিদেশ যাব, আমার বিদেশ পাঠাতে হবে। বিদেশ যাবে বলছিস? বিদেশ যাবে কি করে? আমরা হচ্ছি গরিব মানুষ, আমাদের জন্য কি বিদেশ মানায়? বিদেশ যাবো, ওই যে তমন ভাই আছে না, হ্যাঁ ওই লোক আমার বিদেশ পাঠাবে কম খরচে, 5 লাখ টাকায়। ওই লোক আমারও পাঠাবে, বেতন বলছে 80,000, 1 লাখ টাকা। বাবা আমার কাছে তো এখন টাকা পয়সা নেই, আমার মাঠে 5 কাঠা জমি আছে, ওইটাই আমার শেষ সম্বল। তোমার জমি থাকুক বা কি থাকুক ওইটা আবার দেখার বিষয় না, তুমি আমার টাকা দিবা, আমি বিদেশ যাব, এটা আমার কথা শেষ। বুঝতে পারিসাও? আমি বিদেশ যাব, তুমি টাকা ম্যানেজ করো, কথা আমার ফাইনাল। ছেলে তো আমার একটা মাত্র ছেলে, এত করে বলছে বিদেশ যাবে, কোনতে দেবো এখন আমি টাকা পয়সা ম্যানেজ করি ওর? যাই হোক, মাঠে না 5 কাঠা জমি আছে, ওইটাই নাই বিক্রি করে ওর দি, যাই দেখি। আরে ভাইপো তোমার কাছে তো যাচ্ছিলাম আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তা আমার কাছে যাচ্ছিলেন কি বিষয় চাচা? ওই যে কয়েকদিন আগে আমার জমিটা নিতে চাইছিলে না, তখন তো আমি জমিটা দিইনি, এখন তো আমার খুব টাকার প্রয়োজন, তাই তোমার কাছে জমিটা বেচতে আইছি। তো ভালো খবর। তা জমি তো বেচবেন, তা কোনো সমস্যা নাকি? ওরে বাবু না রে, ওই টাকাটা খুব দরকার, ছেলেটা বিদেশ পাঠাবো তো, আর ওই বিষয়ে তোমার আমি পরে বলছি। চাচা 5 কাঠা জমি আগে যে দাম বললাম ওই দাম হলে কিন্তু আমি নেবো, ওই 2,70,000-এর বেশি কিন্তু আমি দিতে পারবো না চাচা। তাহলে তুমি স্টাম্প কাগজপত্র রেডি রেখানে, সন্ধ্যাবেলা মোড়ন মাতাব্বরদের নিয়ে বাড়ি বসে সই দিয়ে দেবো। এখন আমার টাকাটা খুব দরকার, তাহলে তুমি টাকাটা আমার দাও। চাচা সব তো বুঝলাম, আপনি এক কাজ করেন, আমার বাড়ি চলে যান, আপনার বৌমার কাছে আমি বলে দিচ্ছি, ও টাকা দিয়ে দিয়ে মানি। ও বাবু তুমি আমার সাথে গেলে একটু ভালো হইতো না? চাচা আমার একটু সার কিনতে যেতে হবে, আমার ওই বইতে সার দেবে, সমস্যা নেই, আমি ফোনে বলে দিচ্ছি, আপনি যান। ঠিক আছে? হ্যালো, ওই আব্বা চাচা যাচ্ছে, ওই যে জমি জমি যে টাকাটা রাখিলাম ওই টাকাটা দিয়ে দাও। চাচা যান তালি। আচ্ছা আমি রাখছি। আব্বা টাকা পয়সার ব্যবস্থা কি করিসাও? তখন ভাইসকে নাইটে ঢাকায় যাবে। টাকা পয়সা তো ম্যানেজ হয়েছে, তা ওই জমিটা 2,70,000 টাকা বিক্রি হয়েছে বুঝছিস। আর ওই যে তোর বোনের বলিলাম না একটা গরু কিনে দেবো, ওই 30,000 টাকা দিয়ে 3 লাখ টাকা পুরোই থইছি। ওই টাকা তোর বুদ্ধি, তোর ভবিষ্যৎ, তোর জিনিস তুই কিভাবে করলে ভালো হয় সেভাবেই করিস, আর এতগুলো টাকা ভেবেচিন্তে দিশানে। আব্বা আপনি চিন্তা করেন, আমি বিদেশ যাচ্ছি না, বিদেশ যে ওরকম বুনের গরু 5টা দিতে পারবো। আর ওই জমির কথা বলছেন, ওরকম জমি তো 4-5 বিঘে কিনতে পারবো। তোমার ছেলে বেতন পাবে 80,000, 1 লাখ টাকা প্রতি মাসে।
টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, আরে ঘর বাড়ি পাকা করে ফেলবো, শুধু শুধু আপনি কোনো টেনশন করেন না। দাঁড়া তাহলে আমি টাকাটা নিয়ে আসি। এই নে বাবা, তোর বাপের শেষ সম্পদ বেশি কিনে তোর হাতে তুলে দিলাম, যা। এত ভেবেন না তো আব্বা, আমি যাচ্ছি। টাকাগুলো সাবধানে নিয়ে যাস। ওই যে এটা তমন ভাই না, চলে যাচ্ছে। ও ভাই, ও তমন ভাই। কে টগর? ভাই আপনার কাছে তো আসছিলাম, এই যে টাকা পয়সা সব ম্যানেজ করে নিয়ে আইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো করিছো। আমি তো আজকে নাইটে ঢাকায় যাব। এখন তুমি তো যাবা, তা তোমার পাসপোর্ট করা আছে? ভাই পাসপোর্ট তো আমার করা নেই। এটা কোনো ব্যাপার না, তোমার কাছে না ভোটার আইডি কার্ড আছে? তাহলে আইডি কার্ডটা আমার কাছে দাও, আমি ঢাকায় যেয়ে আমার অনেক পরিচিত লোক আছে, আমি ইমার্জেন্সি পাসপোর্ট তৈরি করে নেবানে। টগর, এইটা নিয়ে টেনশন করতে হবে না ভাই, আর তুমি করতে গেলে অনেকদিন সময় আইডি লাগবে। কার্ড আমার কাছে আছে, আইডি কার্ড আমি দিচ্ছি, আপনি পাসপোর্টটা করে নিন। আচ্ছা ঠিক আছে, টাকাগুলো তাহলে নেন দাও। ভাই। ভাই এই টাকাটা আমার আব্বা খুব কষ্ট করে ম্যানেজ করে দিয়েছে। আরে টেনশন নেই টগর, আমি আসি না, তুমি আমার ছোট ভাই, আমি বহুত ছেলে বিলে বাইরে নিয়ে গেছি, তারা এখন কোটি কোটি টাকার মালিক। আচ্ছা আচ্ছা এইটা নিয়ে তোমার তো টেনশন করা ভাই, লাগবে তাহলে না। দেখেন আমার বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম ভাই। আমি তো ভাবতে পারিনি টগরের মতো ছেলে এত দ্রুত টাকা ম্যানেজ করে নিয়ে আসবে। যাই হোক, ফোনটা বন্ধ করে ঢাকার দিকে কেটে পড়ি। ভাইয়ের ফোন দিচ্ছি, ফোন দেখছি বন্ধ। কালকেও ফোন দিলাম, দেখলাম বন্ধ। এই 2 দিন ধরে ফোন দিচ্ছি, দেখছি বন্ধ বলছে। যাই ভাই বাড়ির দিকে যাই, দেখি ভাই বাড়ি আছে কিনা। পানির জন্য পাট কাটি করা শুকোতে পারছি না ভালোভাবে। এ টগর না, এ তুই কাঁদছিস কেন বাপ, তোর কি হয়েছে? আব্বা আমার সব শেষ আব্বা। ওই যে বিদেশ যাবো, ওই যে যার কাছে টাকা দিলাম, সে তো টাকা পয়সা নিয়ে কোনো খোঁজ খবর নেই। 2 দিন ধরে ফোন দিচ্ছি, বন্ধ আজকে। বাপ তুই আমার কি শোনালি বাপ? আব্বা তোমার কি হয়েছে আব্বা? আব্বা আপনার কি হয়েছে আব্বা? আব্বা আপনার কি হয়েছে আব্বা? আব্বা আপনার কি হয়েছে আব্বা? আব্বা আব্বা। হ্যাঁ ভাই, আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির লোকগুলো বিদেশ কি করতে যায়? একটু ভালো থাকার জন্য, একটু ভালোভাবে বাঁচার জন্য। আর কিছু এমন দালাল চক্র আছে যা মানুষকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে। তাই তো বলি, সবাই একটু সচেতন হন আর নিজেরা সবাই সুস্থ থাকুন।